নমস্কার। অবসরের কথাবাসরের ৩৯তম পর্ব তথা বেদ বৈঠকের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এই বেদ বৈঠকের মধ্যে কথা বলছিলাম ব্রাহ্মণ অংশ নিয়ে, বেদের যে ব্রাহ্মণ অংশ সেইটি নিয়ে। আমরা শুনেছি যে বেদের মধ্যে যে মন্ত্রভাগটি রয়েছে সেই মন্ত্রভাগকে নিয়ে রচিত হয়েছে বেদের সংহিতা। আর এই মন্ত্রভাগের কিভাবে তার কার্য তাকে প্রয়োগ করা হবে, বিনিয়োগ করা হবে, সেই অংশটি নিয়ে রচিত হয়েছে বেদের এই ব্রাহ্মণ অংশ। এবং এই ব্রাহ্মণ অংশটা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা এই ২-৩টি পর্ব ধরে আলোচনা করে চলেছি। দেখুন, ব্রাহ্মণ অংশকে বলা হয় বীজাংশ, বীজ। বীজ থেকে যেমন একটা মহীরুহ, একটা বনস্পতি, একটা মহীরুহ, একটা বনস্পতির জন্ম হয় একটা ক্ষুদ্রতম বীজ থেকে, ঠিক সেরকম এই ব্রাহ্মণের মধ্যে রয়েছে বহু সম্ভাবনার ইঙ্গিত এই ব্রাহ্মণের মধ্যে ধরা রয়েছে। গত পর্বে বেদ বৈঠকে তৃতীয় পর্বে আমরা পূর্ণত্বের অপেক্ষায় সেই যে রথ এবং রথীর যে দর্শন ভাবনার কথা আমরা আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তার উৎস কিন্তু এই ব্রাহ্মণ। সেইখানে ব্রাহ্মণের মধ্যে যে কথাটি বলা হয়েছে, দেবতারা বা দেব শব্দের দেবতাদের সঙ্গে যে ব্রাহ্মণত্বের থেকে ব্রাহ্মণ অংশের যে নির্বাচন অংশটি, 10টি যে লক্ষণ, তার মধ্যে যে দ্বিতীয় লক্ষণ নির্বাচন, যেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে দেবতারা পরোক্ষ প্রিয়। এই যে পরোক্ষ ব্যাপারটি, এই যে একটা অসম্পূর্ণতা, তার মধ্যে একটা পরোক্ষতা, তার মধ্যে একটা পূর্ণত্বের যে আভাস, সেখান থেকেই এই আমরা জগন্নাথের, সেই বামনের, সেই অঙ্গুষ্ঠ পুরুষের পরিচয়টি আমরা গত পর্বে পেয়েছি। এরকম বহু দার্শনিক বিষয়ের বীজ কিন্তু এই ব্রাহ্মণের মধ্যেই লুকিয়ে আছে। অর্থাৎ এইটা যেন ভাবা না হয় যে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক এবং দর্শন বা যে বেদ, যে ব্রহ্মজ্ঞান, এই যে বিষয়টি, উপনিষদ, এর মধ্যে কোনো সম্পর্ক নেই তা নয়, কিন্তু পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কিত। সংহিতাকে বাদ দিয়ে দিলে বেদ অসম্পূর্ণ। আবার সেরকম ব্রাহ্মণ অংশকে যদি আমরা একেবারে বাতিল করে দিই, তাহলেও কিন্তু আরণ্যক, উপনিষদ এবং অনেকাংশে মন্ত্র অর্থাৎ সেই সংহিতা, সেটাও নিষ্প্রাণ হয়ে পড়ে। সুতরাং প্রত্যেকটির গুরুত্ব রয়েছে এবং এই গুরুত্বকে অনুধাবন করেই বেদ পাঠ, বেদ বিশ্লেষণ, বেদ চর্চা, এই ধারাটি বহমান। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে ব্রাহ্মণ অংশটি আমরা এখানে বলেছি কিসের জন্য করব, কেন করব, এরকম এই প্রশ্ন যেরকম ব্রাহ্মণে এসেছে, সেরকম ব্রাহ্মণের মধ্যে একটা বিজ্ঞানের অংশ আছে। কিভাবে সেটি এলো? বিজ্ঞানকে না, এটা সরাসরি আমরা আগের আলোচনায় বলেছি, এটি বর্তমান আধুনিক বিজ্ঞান নয়, যোগ্য ক্রিয়ার যে বৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ মাপ, যোগ,
ও পরিমাণ, হ্যাঁ, এবং এই প্রত্যেকটা ক্রিয়ার সাথে প্রকৃতির যে যোগ, এনভায়রনমেন্টাল যে একটা যোগ রয়েছে, সেটাই হচ্ছে কিন্তু মানে আমরা যেটাকে বলি প্রিন্সিপালস অব ইউনিফর্মিটি অব নেচার বা ল অব কজেশন। এটাই কিন্তু বৈদিক মানে এই ব্রাহ্মণের, বেদের মধ্যে ব্রাহ্মণ অংশের যে বিজ্ঞানটা রয়েছে সেটা। হ্যাঁ, এই জায়গাটাকে অর্থাৎ যজ্ঞের বিদ্যাকে, যাজ্ঞিক বিদ্যাকে কার্যকারণ সম্বন্ধে প্রকৃতির সাথে যোগ করবার একটা প্রচেষ্টা সেখানে আমরা লক্ষ্য করি। আর লক্ষ্য করি মাইক্রো এবং ম্যাক্রোজমের মধ্যে সম্পর্ক একটা স্থাপন করার প্রয়াস। এই দুটোর মধ্যে একটা সম্বন্ধ প্রতিষ্ঠিত করা হয়েছে প্রকৃতির সাহায্যে। সেই জন্য এইটা হচ্ছে এই যে আজকের বিজ্ঞানের দৃষ্টির মধ্যে দিয়েও কিন্তু সেটা আরেকটা পরীক্ষা। এইটা আমরা বলতে পারি যে এই যজ্ঞটা করলে বস্তুগত বা প্রকৃতিগত একটা পরিবর্তন ঘটে। এই যে প্রকৃতিগত পরিবর্তনটা ঘটছে, এই যে বৈজ্ঞানিক যে একটা প্রয়োগ, এই যে বৈজ্ঞানিক একটা পরীক্ষা নিরীক্ষা, এটাকে বলা হচ্ছে ব্রাহ্মণের বিজ্ঞান। অর্থাৎ যাজ্ঞিক বিদ্যার মধ্যে যে বিজ্ঞানটুকু লুকিয়ে আছে সেটা রয়েছে এইখানে। তো এই জায়গাটা আমাদেরকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিয়ে আধুনিক বিজ্ঞান তাকে বিশ্লেষণ করার একটা চেষ্টা হচ্ছে। এবং সেখানে অনেক বিজ্ঞান মানে আধুনিক বিজ্ঞান সেই যাজ্ঞিক বিজ্ঞানের অর্থাৎ যে বিজ্ঞানের কথা আমরা বললাম, যে প্রিন্সিপালস অফ ইউনিফর্মিটি অব নেচার বা ল অব কজেশন, এই ব্যাপারটাকে কিন্তু আধুনিক বিজ্ঞান যথেষ্ট গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছে। তবে এটা ঠিক, এই বিজ্ঞানটাকে ব্রাহ্মণের অংশের মধ্যে যে বিজ্ঞান রয়েছে, সেখানে যে ম্যাথামেটিক্স রয়েছে, সেখানে যে মেনসুরেশন রয়েছে, সেখানে যে জিওমেট্রি রয়েছে, সেটাকে কিন্তু আধুনিক বিজ্ঞান অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটাকে বিশ্লেষণ করে দেখছে। এবং এইখানে এই জায়গাতে আমরা বলতে পারি এই ধারার মধ্যে এই যে বৈজ্ঞানিক একটা মানে যাকে যুক্তি দিয়ে প্রয়োগ করা, বিজ্ঞান অর্থ সেখানে যুক্তি আছে, এই যুক্তি প্রয়োগের ধারাটিকে সেই সময়ের মানুষেরা কোন যুক্তির ভিত্তিতে এই সম্পূর্ণ বিষয়টিকে দেখতেন এবং তার মধ্যে যে বিশেষ জ্ঞান বা বিজ্ঞানটি রয়েছে, সেটাকে আধুনিক বিজ্ঞান কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে। এইটুকুই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা আজকে এই পর্বে একটু যে যাজ্ঞিক কর্মকাণ্ড অর্থাৎ যে ব্রাহ্মণের যে অংশটা গুরুত্বপূর্ণ বা ব্রাহ্মণের যে গুরুত্বটা রয়েছে সমগ্র যজ্ঞ ক্রিয়ার মধ্যে, অর্থাৎ সম্পূর্ণ বেদের মধ্যে ব্রাহ্মণের যে গুরুত্ব আছে সেটাকে আমরা একটু বিশ্লেষণ করে দেখব। আজকাল আমাদের এই সংস্কৃতির মধ্যে যে সমস্ত আমরা রিচুয়ালগুলো পালন করি, ধর্মীয় অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে, এগুলো কিন্তু বৈদিক রিচুয়াল নয়। এটা খুব পরিষ্কারভাবে আমাদের জানতে হবে, এটা বৈদিক রিচুয়াল নয়। বৈদিক রিচুয়ালের যে ধারা ছিল সেটা অনুসরণ করা বর্তমান সময়ে সম্ভব নয়, এটাও পরিষ্কার। ইতিহাসের সঙ্গে সঙ্গে কালের কালপ্রবাহে সেই ধারাটি নষ্ট হয়ে গেছে দুটি কারণে। এক, সেই ধারার যে তাৎপর্য, সেই ধারার মধ্যে যে একটা যৌক্তিকতা সহ তাকে ব্যাখ্যা করার
অর্থাৎ ব্রাহ্মণ যেমন বলছেন, না জেনে বাপু কিছু করো না, যা করছো কেন করছো, কি লজিক তার পেছনে আছে, তার তাৎপর্য বুঝে করবে, এই তাৎপর্য ব্যাখ্যাকারী মানুষ কিন্তু হারিয়ে গেছেন এক। আর দ্বিতীয়, ওই বিপুল পরিমাণ কাজ করার মানুষের কাছে সময়ও নেই, ধৈর্যও নেই, সময়ও নেই। এবং সবচাইতে বড়, ওই প্রথম যে কথাটি বললাম, তাৎপর্য ব্যাখ্যা করার, তার গুরুত্ব ব্যাখ্যা করার মানুষও কিন্তু হারিয়ে গেছেন। ফলত যোগ্য বলে আজকাল যা হচ্ছে বা যে সমস্ত রিচুয়ালস গুলো হচ্ছে, সেগুলো কিন্তু এক কথায় বৈদিক রিচুয়ালস নয়। তার কিছু মাত্র অবশিষ্ট আছেন, যেমন একটা ছোট্ট গোষ্ঠীর মধ্যে তা আছে। দক্ষিণের যারা নামবৃদ্ধি ব্রাহ্মণ, তাদের মধ্যে আজও কিছু বর্তমান রয়েছে, খুব ছোট আকারে, সংক্ষিপ্ত আকারে। একটা বিশুদ্ধ ধারা সেখানে বর্তমান আছে, এই পর্যন্ত। আর অধিকাংশ ক্ষেত্রে বৈদিক ক্রিয়া বলে যা হয় তা কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ শুদ্ধ বৈদিক ক্রিয়া একেবারেই নয়। যাই হোক, একটা বড় জিনিস এখন আপনি দেখবেন, যেখানে যজ্ঞ হচ্ছে, যে পুরোহিত যজ্ঞ করছেন, তিনি তার সামনে যে সমস্ত উপকরণ তো আছেই, এবং তার সামনে আরেকটি জিনিস অবশ্যই থাকে, একটি বই থাকে। একটা পূজা পদ্ধতি, যজ্ঞ পদ্ধতির একটা বই থাকে, সেই পদ্ধতির বই দেখে দেখে তারা ক্রিয়া করেন। কিন্তু বৈদিক সময়ে তো এটা ছিল না, বই ছিল না, তখন তো কোনো লেখার ব্যাপারটাই ছিল না। তারা যারা এই কাজগুলো করতেন, ঋত্বিক, তাদেরকে সমস্ত প্রক্রিয়া, সমস্ত শাখার সকল প্রক্রিয়া গুরুর কাছে তাদেরকে অধ্যয়ন করতে হয়েছে। ওইখানে বসে ওই যজ্ঞ ক্রিয়ার সময় তাদেরকে হাতের সামনে কেউ লিখে বা মুখে মুখে বলে দেবারও কেউ ছিল না। তা হয় সমস্ত বেদ, না হলে অন্তত দুটো, নইলে অন্তত নিজের বেদ। একজন ঋত্বিক, তিনি গুরুগৃহে অধ্যয়ন করেছেন, এবং সবচাইতে বড় কথা, সেটিকে তিনি নির্ভুলভাবে অক্ষুণ্ণ রেখেছেন নিজের স্মৃতিতে। এইটা বিরাট কথা, এটা একটা মানে সবচাইতে বড় কথা। এবং স্মৃতিতে তার ধরা আছে বলেই তিনি যজ্ঞ অনুষ্ঠানটা করাতে পারেন। এটা যার নেই, তিনি যজ্ঞ করাতে পারেন না। আর যিনি যজ্ঞ করছেন, মানে যজমান, যিনি যজ্ঞটা করাচ্ছেন, তারও এই শিক্ষাটা বংশানুক্রমিকভাবে থাকা চাই। অর্থাৎ যজমান এবং ঋত্বিক দুয়েরই কিন্তু যজ্ঞ বিষয়ক একটা শিক্ষা থাকতে হবে। বিশেষ করে যজমানের বংশানুক্রমিকভাবে এই ধারাটা থাকতে হবে। কারণ যার এই ধারাটা থেকে যে সরে গেছে, যার এই ধারাটা নষ্ট হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, তিনি ঋত্বিক হন বা যজমান হন, তিনি কিন্তু এই যজ্ঞ কর্মটি আর করতে পারেন না। বুঝতে পারেন? সুতরাং যাদের এই যোগ নেই, তারা যজ্ঞ করতে পারেন না। যোগ থাকতে হবে, ধারার সাথে যোগ থাকতে হবে, তবেই তিনি যজ্ঞ করতে বা করাতে পারেন। বোঝা গেল? এইবারে দেখুন, আমাদের দেশে যে অনুষ্ঠান হয়, রিচুয়ালস বলে আমরা যেটা করি, সেটা একটা মিশ্র পদ্ধতি, বৈদিক, শুদ্ধ বৈদিক পদ্ধতি নয়,
সেটা মিশ্র পদ্ধতি। এবং এই মিশ্র পদ্ধতিটা একেবারে যে এখন এই বর্তমান সময়ে এই ঊনবিংশ আর অষ্টাদশ, ঊনবিংশ কিংবা সপ্তদশ শতকে এসেছে তা নয়, ষোড়শ সপ্তদশ শতকে না এসে এই মিশ্র পদ্ধতি অনেক আগে এসে গেছে। মানে এই রিচুয়ালসটা নষ্ট হওয়া, ভুলে যাওয়া বা এই যাজ্ঞিক ক্রিয়া থেকে দূরে সরে আসা, এই ঘটনা আরম্ভ হয়েছে কিন্তু অনেক আগে, অর্থাৎ সেই মোটামুটি মহাভারতের যুগে, শ্রীকৃষ্ণ যখন বর্তমান ত্রেতা কলির সন্ধিক্ষণে, সেই সময় আরম্ভ হয়ে গেছে। দেখবেন শ্রীমদ্ ভাগবত, সেখানে একাদশ স্কন্ধ, সেখানে উদ্ভব সংবাদ আছে, শ্রীকৃষ্ণ উদ্ভবের একটা সংলাপ আছে। সেখানে ভগবানের কাছ থেকে উদ্ভব বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সেই সময় শ্রীকৃষ্ণ তাকে কিছু উপদেশ দিচ্ছেন। সেই উপদেশের মধ্যে শ্রীকৃষ্ণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শ্রীমদ্ ভাগবতের 11 অধ্যায়ের 27 পর্বের খুব সম্ভবত 7 নম্বর শ্লোকটি আপনারা একটু মিলিয়ে দেখবেন, আমার ভুল হতেও পারে। সেখানে বলছেন বৈদিকস্তন্ত্রকো মিশ্র ইতি মে ত্রিবিধো মতঃ। বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন 3 ধরনের উপাসনা রয়েছে। কি? একটি বৈদিক উপাসনা, আরেকটি তান্ত্রিক উপাসনা, আরেকটি মিশ্র উপাসনা। দেখুন, এই মিশ্র উপাসনা, বৈদিক, তান্ত্রিক, মিশ্র, 3টি, অর্থাৎ মিশ্র উপাসনার কথাটি ওই সময়ই কিন্তু চলে এসেছে, অর্থাৎ সেখানে একটা মিশ্র পদ্ধতি এসে যাচ্ছে। বিশুদ্ধ বৈদিক মানে বেদিক রিচুয়াল, বিশুদ্ধ তান্ত্রিক বা তান্ত্রিক রিচুয়াল, এবং আরেকটি হচ্ছে মিশ্র রিচুয়াল। তান্ত্রিক রিচুয়ালের কথার সময় আমরা একটা কথা আপনাদের একটু গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখি। তান্ত্রিক পদ্ধতি মানে তন্ত্র সম্পর্কীয়, এবং সেটা শুধুমাত্র যে শক্তির উপাসনা, অর্থাৎ দেবী মহামায়ার, অর্থাৎ সেই শক্তির উপাসনা, এমন কিছু নয়। তান্ত্রিক উপাসনা সব রকম উপাসনার মধ্যে আছে। আপনারা তন্ত্রসার, বিখ্যাত তন্ত্রসার, কৃষ্ণানন্দ আগম বাগীশের যে বিখ্যাত তন্ত্রসার গ্রন্থটি, সেটি একটু হাতের কাছে নিয়ে দেখবেন, খুলে দেখবেন। সেই বইটি আরম্ভ হচ্ছে শ্রীকৃষ্ণকে বন্দনা করে, নাত্বা কৃষ্ণ পদদ্বয়ম, শ্রীকৃষ্ণের পদদ্বয়ে আমি নত হচ্ছি, বন্দনা করছি, শ্রীকৃষ্ণ বন্দনা দিয়ে এই তন্ত্রসার গ্রন্থটি আরম্ভ হচ্ছে। সুতরাং এই তন্ত্রের মধ্যে দেবী নয়, সব ধরনের দেবতাকেও তন্ত্র হচ্ছে দেহগত, বেদ হচ্ছে বিশ্বগত, ইউনিভার্সটাকে দেখছে, আর তন্ত্র হচ্ছে সেই বিষয়কে এই দেহের মধ্যে দিয়ে তাকে দেখা হচ্ছে। বৈদিক ভাবনার মধ্যে রয়েছে যজ্ঞ, তন্ত্র ভাবনার মধ্যে রয়েছে পূজা, মন্ত্র, পূজা, জপ ইত্যাদি সব রয়েছে তান্ত্রিক পদ্ধতির মধ্যে। আরেকটি রয়েছে মিশ্র পদ্ধতি, অর্থাৎ এটা বিশুদ্ধ বৈদিকও নয়, বিশুদ্ধ তান্ত্রিকতা নয়, বৈদিকতা এবং তান্ত্রিকতার একটা মিশ্রণ। আমাদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ মিশ্র পূজা পদ্ধতির হচ্ছে দেবী পূজা, অর্থাৎ দুর্গা পূজা। দুর্গা পূজা হচ্ছে মিশ্র পদ্ধতি, এটা না বিশুদ্ধ বৈদিক
পদ্ধতি না বিশুদ্ধ তান্ত্রিক পদ্ধতি, এইটি হচ্ছে মিশ্র পদ্ধতি। দুর্গাপূজা, শারদীয়া দুর্গাপূজা কিংবা বাসন্তিক দুর্গাপূজা, যাই করুন না কেন, এটি হচ্ছে মিশ্র পদ্ধতি। এই দেখবেন দুর্গাপূজা যারা করেন তারা তো নানাভাবে করেন না, তন্ত্র মানে ওইখানে দেখবেন দেবী পুরাণোক্ত দেবী পূজা হয়, আবার কালিকা পুরাণোক্ত কালিকা পুরাণ মতে দেবী পূজা হয়, বৃহনন্দিকেশ্বর পুরাণের অনুসারে পুরাণোক্ত দেবী পূজা হয়। তাহলে এই 3 ধরনের পূজা হয়। যাদের বাড়িতে এই পুজো হয়, যেখানে যেখানে এই পুজো হয়, তারা এই 3টি পদ্ধতির যে কোনো একটিকে অনুসরণ করেন। এর মধ্যে আমি লক্ষ্য করেছি ঠাকুরমশাই অনন্তলাল ঠাকুরমশাই তিনি যখন দুর্গাপূজায় বসতেন, বিশেষ করে তিনি পুজো না করলেও তিনি যখন একেবারে সেখানে উপস্থিত থাকতেন, তিনি পুরোহিতকে এই মন্ত্র পাঠ করাতেন। তিনি যদি সেই বাড়িতে যদি ধরা যাক দেবী পুরাণ অনুসারে পূজা আরম্ভ হচ্ছে, তাহলে তিনি পুরোহিতকে দিয়ে এই সংকল্প বাক্যটি পাঠ করাতেন, দেবী পুরাণদ উক্ত বিধি না। আমি এই দেবী পুরাণ অনুসারে এই বিধি পালন করছি, একেবারে তাকে দিয়ে এই সম্পর্ক বাক্যটি কাজ করছি। এই যে দেবী পূজা, এটি দুর্গা পূজা, এটি মিশ্র পদ্ধতি। বিশুদ্ধ যজ্ঞ পরিচয় কি? বিশুদ্ধ যজ্ঞ পরিচয়ের মধ্যে যে জিনিসটা প্রথমেই লক্ষ্য করার, সেটা কি না, আধুনিক পূজাটা আগে আমরা একটা দেখি, তাহলে আমরা ওই বিশুদ্ধ ব্যাপারটাকে, যাজ্ঞিক বৈদিক যজ্ঞ পরিচয়টাকে বুঝতে পারবো। যে কোনো পুজোয় আপনি এখনো যান না, যে কোনো পুজো, সেখানে গিয়ে আপনি কি দেখবেন? অনিবার্যভাবে সেখানে দেখবেন হয় একটা মূর্তি আছে, কিংবা একটা ঘট আছে, কিংবা যে কোনো একটা প্রতীক সেখানে আছে। মূর্তি হোক, শিলা হোক, ঘট হোক, একটা কিছু সেখানে থাকবে। বৈদিক যজ্ঞে কিন্তু কোনো প্রতীকের ব্যবহার ছিল না। হ্যাঁ, সেখানে এবার প্রশ্ন যে সেখানে দেবতাদের কি কোনো আকার ছিল না? ছিল। দেবতাদেরকে অতি প্রাকৃতের মধ্যে দেখলেও দেবতাদের একটা রূপকল্পনা সেখানে ছিল। দেবতারা সেখানে অনেকটা সাকার ছিলেন, এটা ঠিক। তাদের মানুষের যেমন হাত পা মুখ আছে, দেবতাদেরও সেরকম হাত পা মুখ এসব কল্পনা করা হতো। হ্যাঁ, তাদের প্রত্যেকেরই অঙ্গের বিশিষ্ট বর্ণনা ওই মন্ত্রের মধ্যে, বৈদিক মন্ত্রের মধ্যে রয়েছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সেখানে এই বৈদিক ক্রিয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো প্রতীক, দেবতার প্রতীক সেখানে রাখা হতো না। তাহলে এই দেবতার সাথে, উপাস্যের সাথে উপাসকের যোগাযোগটা কিভাবে সাধিত হতো? প্রতীক মানে তো উপাস্য এবং উপাসকের একটা যোগাযোগের মাধ্যম। তাহলে বৈদিক ক্রিয়ার মধ্যে যোগাযোগের মাধ্যম কিভাবে হতো? সেটা হচ্ছে অগ্নি। বিশুদ্ধ বৈদিক যজ্ঞের মাধ্যম ছিলেন অগ্নি, অন্য কোনো প্রতীক নেই সেখানে। সমস্ত যজ্ঞের কেন্দ্রে তিনি রয়েছেন। ঋগ্বেদের আরম্ভেই তার মন্ত্র, ইন্দ্রের সমস্ত মন্ত্রের পর তার অগ্নির মন্ত্র। ইন্দ্রের যদি 250 সূক্ত থাকে ইন্দ্রের উদ্দেশ্যে, অন্তত অগ্নির জন্য সেখানে 200 সূক্ত রয়েছে। হ্যাঁ, আর এই সংখ্যাটাকে যদি আমরা বাদও দিই, যে কোনো বৈদিক উপাসনার ক্ষেত্রে, হ্যাঁ, সেখানে আপনারা দেখবেন একেবারে সমস্ত বৈদিক উপাসনার মূলে, প্রারম্ভে, আদিতে রয়েছেন অগ্নি। তিনিই মূল, তিনিই আদি। কেবল মূল, আদি, প্রারম্ভক নন, তিনি অন্ত। তিনি প্রারম্ভ, তিনি অন্ত। অর্থাৎ অগ্নিতেই সমস্ত যজ্ঞ ক্রিয়া অনুষ্ঠিত হয়। অগ্নি হচ্ছেন
দেবতা এবং মানুষের মধ্যে যোগাযোগের সেতু। সুরলোক এবং নরলোকের মধ্যে সেতু বন্ধন করাই হচ্ছে তার মুখ্য কাজ। এইটা হচ্ছে বুঝতে হবে। এই হচ্ছে বিশুদ্ধ যোগ। অগ্নির তিনটে কাজ বেদের মধ্যে একেবারে পরিষ্কারভাবে অগ্নির কি কাজ সেটা বলা আছে, কি বহনঞ্চ হবিষ্যাম আহবনঞ্চ দেবতানাম যচ্চ কিঞ্চিত দ্রাষ্টি বিষয়কম অগ্নিকর্মৈব তৎ। অর্থাৎ হবিকে দেবতার কাছে বহন করে নিয়ে যাওয়া, এই যে হবিকে মানুষের কাছ থেকে দেবতার কাছে বহন করে নিয়ে যাচ্ছেন, এই যে বহন ক্রিয়া, এর জন্য অগ্নির আরেক নাম হচ্ছে বহ্নি। এই জন্য অগ্নিকে বলা হয় বহ্নি। বোঝা গেল? আর একটা কাজ হচ্ছে আহ্বান করা, দেবতাকে সুরলোক থেকে তাকে এই মর্তলোকে আহ্বান করে আনা। এবং তৃতীয় কর্মটি হচ্ছে দৃষ্টির অনুকূল প্রকাশ সম্পাদন করা, অর্থাৎ হবিকে বহন, দেবতাকে আহ্বান এবং দেবতাকে প্রকাশ করা। অনুকূল প্রকাশ, শুধু প্রকাশ নয়, অনুকূল প্রকাশ, এই হচ্ছে দেবতার দিক। অগ্নি যজমানের হয়ে দেবতাকে নিমন্ত্রণ করছেন, মুখস্বরূপ হয়ে দেবতার মুখস্বরূপ হয়ে যজমান প্রদত্ত আহুতি গ্রহণ করছেন এবং দেবতার কাছে পৌঁছে দিচ্ছেন। এই হচ্ছে অগ্নির ক্রিয়া। এই অর্থাৎ মুখ্য ভূমিকায় সেখানে রয়েছেন অগ্নি। সেই জন্য তিনি প্রধান এবং তিনি প্রথম এবং তিনি অন্ত। সমস্ত যজ্ঞে দেবতাদের যে আমন্ত্রণ, সর্বপ্রথম কার আমন্ত্রণ করা হয়? অবশ্যই অগ্নি। আগে অগ্নিকে আমন্ত্রণ করা হয়। যজ্ঞে যারা হবির ভাগ গ্রহণ করবেন, আবাহন নিগদ অনুসারে তার আহ্বান হবে, এবং সেটার জন্য অগ্নিকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে অন্যান্য দেবতাদের আহ্বান করা হয়। এই জন্য হলো অগ্নি হচ্ছে সমস্ত উপাসনার মূল কেন্দ্রে তিনি অধিষ্ঠিত। তিনি দেবতা, তিনি প্রধান, তিনি প্রথম, তিনি প্রধান এবং তিনি মুখ্য দেবতা। অগ্নির এতটা গুরুত্ব সেখানে রয়েছে। এই যে যজ্ঞক্রিয়া, সেগুলোকে আবার নানা ভাগে সেখানে ভাগ করা আছে। যজ্ঞেরও মানে এই যে যাজ্ঞিক অনুষ্ঠান, সেগুলো নানা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে হোম, আর একটা হচ্ছে যজ্ঞ। সবটাই যজ্ঞ নয়, একটা হোম এবং একটা যজ্ঞ, এই দুটো পার্থক্য। হোম কি, কাকে হোম বলে? আমরা বলেছিলাম ব্রাহ্মণের মধ্যে, দেখুন এই সব কিছুই কিন্তু ব্রাহ্মণের মধ্যে বলা আছে। ব্রাহ্মণের মধ্যে দুটো জিনিস আছে, আমরা আগে আলোচনা করছি। একটা হচ্ছে বিধি, আর একটা হচ্ছে তার অর্থবাদ। বিধি এবং অর্থবাদ, এই নিয়ে হচ্ছে ব্রাহ্মণ। বিধি হচ্ছে রুলস, আর অর্থবাদ হচ্ছে যে এই মানে তার ডেফিনেশন, তার মানে হেতু তাকে ডিফাইন করছে, এটা হচ্ছে অর্থবাদ। আসছি আরেকটু ব্যাখ্যায় আসছি। মানে এই যে প্রথমে আমরা বললাম কি একটি হোম আর একটি হচ্ছে যজ্ঞ। দেখবেন এই যে মন্ত্র উচ্চারণ হয়, সেখানে ব্রাহ্মণ বলছে লক্ষ্য করো কোন ধাতু ব্যবহার করা হচ্ছে, কোন ধাতু, এই যে মন্ত্র উচ্চারণ হচ্ছে, শব্দের কোন ধাতু, ধাতু অর্থে শব্দ ধাতু, শব্দের কোন ধাতু, মানে যে বিধি বাক্য, রিচুয়ালের যে বিধি বাক্য রয়েছে, ব্রাহ্মণের দুটো অংশটাও, একটা বিধি এবং একটা হচ্ছে অর্থবাদ। এই যে বিধি বাক্য, এই যে শব্দ, এই শব্দের মধ্যে কোন ধাতু সেখানে প্রয়োগ করা হয়েছে, ব্রাহ্মণ বলছে আগে সেটাকে লক্ষ্য করো। এই অনুষ্ঠানের জন্য যে বিধি আছে, বিধি
অর্থাৎ শব্দ প্রয়োগ করা হয়েছে, শব্দের মাধ্যমেই তো বিধিকে উচ্চারণ করা হয়েছে। এই শব্দকে লক্ষ্য করো। শব্দের কি লক্ষ্য করবে না, শব্দের ধাতু রূপকে লক্ষ্য করো। হ্যাঁ, যেমন ধরো সেখানে বলা আছে, বিধিতে বলা আছে অগ্নিহোত্রং জুহোতি, অগ্নিহোত্রং জুহোতি। আরেক জায়গায় বলা আছে অগ্নিষ্টমেন যজেত, অগ্নিষ্টমেন যজেত, দুটো আলাদা। বলছে লক্ষ্য করো শব্দ এবং শব্দের ধাতু লক্ষ্য করো। এটা হচ্ছে প্রথমটা বিধি। বিধি হচ্ছে অগ্নিহোত্রং জুহোতি, অগ্নিষ্টমেন যজেত, এটা হচ্ছে বিধি। অর্থবাদ বলছে, সঙ্গে সঙ্গে অর্থবাদ বলছে লক্ষ্য করো ধাতুকে, শব্দের ধাতুকে লক্ষ্য করো। কি লক্ষ্য করব? অগ্নিহোত্রং জুহোতি, এখানে হু ধাতু, জুহোতি হু ধাতু। আর অগ্নিষ্টমেনা যজেতা কিংবা সোমেনা যজেতা, এখানে যজ ধাতু, যজ ধাতু। প্রথমটা জুহোতিতে হু ধাতু, আর পরের যে দুটো বললাম ওখানে যজ ধাতু। যেখানে হু ধাতুর প্রয়োগ সেটা হচ্ছে হোম, আর যেখানে যজ ধাতুর প্রয়োগ হয়েছে সেখানে যজ্ঞ। যেখানে হু ধাতুর প্রয়োগ সেখানে তোমরা হোম করবে, আর যেখানে যজ ধাতুর প্রয়োগ আছে সেখানে তোমরা যজ্ঞ করবে। সুতরাং কোথায় হোম করবে আর কোথায় যজ্ঞ করবে এটা বিধি এবং অর্থবাদ এই দুটো পরিষ্কার করে জানতে হবে। শুধু বিধি নয়, বিধির অর্থটাকেও পরিষ্কার করে জানতে হবে। না, রুল শুধু নয়, রুলসের ব্যাখ্যাও জানতে হবে এবং লজিক্যালি তোমাকে জানতে হবে। এই জন্য ব্রাহ্মণ বলছে বারবার, অর্থ না বুঝে, হেতু না বুঝে, কারণ না বুঝে, তাৎপর্য না বুঝে বাপু কাজ করো না, ভুল হবে, যা করছো সেটা নষ্ট হবে। ঠিক আছে? এই আসলে এইখানেই দেখুন, এই জায়গায় বেদের অপৌরসত্ব, এই যে অপৌরসেয় বেদকে বলা হয় তার গুরুত্বটা এখানে। বেদকে অপৌরসীয় বলছে কারণ বেদ তো শব্দ মানুষকে প্রেরণা দিচ্ছে। এই বিধি কিসের মধ্যে দিয়ে রয়েছে খুব ভালো করে এই জায়গাটা বোঝার একটু চেষ্টা করুন, তাহলে অপৌরসীয় ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই জায়গায় অপৌরুষের আরেকটা গুরুত্বও রয়েছে, যে ব্যাখ্যা আগে করেছে এখানেও আবার তার একটা বিশ্লেষণ আমরা করছি। কি আমাদেরকে এই যাজ্ঞিক ক্রিয়ায় প্রেরণা দিচ্ছে? একজন যজ্ঞ বা একজন এই বৈদিক ক্রিয়া করবেন, তাকে প্রেরণা দিচ্ছে কি না শব্দ। শব্দই তাকে প্রেরণা দেয়। আসলে যে কোনো মানুষকে, সংসারে যে কোনো মানুষকে প্রেরণা দেয় কিন্তু শব্দ। শব্দ বলে। একজন মুমূর্ষ মানুষ একেবারে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, এটা লক্ষ্য করুন। একজন মানুষ ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, সমস্ত আশা তিনি ত্যাগ করে ফেলেছেন। সেই মানুষকে উদ্বুদ্ধ করে আবার তাকে জাগিয়ে তোলা যায়, চেতিয়ে তোলা যায়, বা চেতিয়ে যে তুলছে কিসের মাধ্যমে? শব্দের মাধ্যমে। আরেকজন এসে বলছে ভয় নেই, ওঠো তুমি, আমি তো আছি, আমরা আছি তোমার সঙ্গে। এই যে অনেকে এসে বলে আমরা যে আছি, সব একসঙ্গে অনেক মানুষ তার চারপাশে এসে দাঁড়ালে সে কিন্তু অবসাদ থেকে জেগে উঠত না। জেগে উঠলো কি নয়, সমস্বরে শব্দের মন্ত্র শক্তি। এইটাই হচ্ছে শব্দের মন্ত্র শক্তি বা শাব্দিক শক্তি। যে সমস্যারে তাকে অনেকে বলছে তুমি একলা নও, আমরা তোমার সঙ্গে আছি, তুমি পারবে। যেমন বলা হয়েছে না, ফাইট কোনি ফাইট। কোনি সিনেমাটি মনে আছে? মতি নন্দীর ফাইট কোনি ফাইট। এই শব্দ মন্ত্রে মনে, এইটাই হচ্ছে প্রেরণা। এই শব্দ প্রেরণা দিচ্ছে। সুতরাং এইখানেই অপৌরুষীয়।
সে প্রেরণা পাচ্ছে শব্দ থেকে। শব্দটা কোন ধাতু আছে, যজ ধাতু, তাহলে সেটা যজ্ঞ। যদি হু ধাতু, সেটা হোম। ওই শব্দই তাকে প্রেরণা দিয়ে সঠিক কর্মে নিয়োজিত করছে। তাকে হোম কর্ম না যজ্ঞ কর্ম তাকে নিয়োজিত করছে। সে এখন পড়ে পড়ে ঘুমাবে না উঠে বসে সে তার কাজ আরম্ভ করবে, এই প্রেরণাটা তাকে দেয় কিন্তু ওই শব্দ। এই শব্দই হচ্ছে মন্ত্র, মন্ত্রের মধ্যেই শক্তি, সেই শক্তিই হচ্ছে ঈশ্বর। সে এই বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই ভিত্তিতেই সমস্ত বৈদিক ক্রিয়ার কাঠামোটা দাঁড়িয়ে আছে। সেখানে যজ্ঞের সময় দেখবেন যজ্ঞের মন্ত্র বলছেন হোতা, আহুতি দিচ্ছেন অধূর্য। হোতা ওয়াসড বলছেন, অধূর্য উঠে দাঁড়িয়ে আহুতি দিচ্ছেন। এই বৌষট, বৌষট এটা হচ্ছে সম্প্রদানং বাচক একটা শব্দ, যেটার দ্বারা উদ্দেশ্যটা বোঝানো হচ্ছে এইটা দেবতার উদ্দেশ্যে সম্প্রদান করল। হ্যাঁ, এইটা এইভাবে হোমের ক্ষেত্রেও সেখানে রয়েছে। সেখানে মন্ত্র যেই শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আহুতি দিচ্ছেন। আহুতি দিচ্ছেন বসে। আহুতি এবং যজ্ঞের ক্রিয়া একটু আলাদা আছে। আহুতি দেওয়া হয় কিন্তু মন্ত্র উচ্চারণ করে বসে বসে। সেটা হচ্ছে যে কোনো যজ্ঞে দেখবেন আহুতি দিচ্ছেন, একজন মন্ত্র পাঠ করছেন আর একজন সাহা মন্ত্রের সঙ্গে সঙ্গে তিনি আহুতি দিচ্ছেন, দুজনেই বসে আছেন। কিন্তু যেখানে যজ্ঞ ক্রিয়া হয় সেখানে লক্ষ্য করবেন মন্ত্র বলছেন হোতা, আহুতি দিচ্ছেন অধূর্য। হোতা ওয়াসট বলার সঙ্গে সঙ্গেই, বৌষট বলার সঙ্গে সঙ্গেই অধূর্য উঠে দাঁড়িয়ে আহুতি দিচ্ছেন। হ্যাঁ, এই ক্রিয়া হচ্ছে হোম এবং যজ্ঞ ক্রিয়ার মধ্যে পার্থক্য। কেন বসা, কেন উঠে দাঁড়ানো, এই সব ব্যাপারগুলো আরো ডিটেলস আছে, অত গভীরের মধ্যে আমরা এই পর্যায়ে যাব না, আসবো পরে অন্য কোনো আলোচনার মধ্যে, আরো এর সূক্ষ্মাতি সূক্ষ্ম তোমার ব্যাখ্যার মধ্যে আমরা আসবো। যজ্ঞ ক্রিয়া, হোম আর যজ্ঞ কি আলাদা বোঝা গেল। এই যে যজ্ঞ ক্রিয়া, সেটাকেও আবার তার কয়েকটা ভাগ আছে, তিনটে ভাগ। একটা হচ্ছে ইষ্টি যাগ, যজ্ঞ বা যাগ, একটা হচ্ছে পশু যাগ, আর একটা হচ্ছে সোম যাগ, সোম যাগ। যেখানে কোনো শস্যজাত দ্রব্য বা দুগ্ধজাত দ্রব্য আহুতি দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়, সেই যজ্ঞকে বলা হয় ইষ্টি যজ্ঞ। ইষ্টি যজ্ঞের আহুতির দ্রব্য হচ্ছে হয় শস্য নয় দুগ্ধজাত দ্রব্য। পশু যাগ হচ্ছে পশুর শরীর, সেখানে পশুর শরীরে, গোটা পশু না, পশুর শরীরে কোনো না কোনো অংশ সেখানে আহুতি হিসাবে ব্যবহার করা হয়। আর সোমলতার যে রস যেখানে হয় সে দিয়ে যে ওটা হয় সেটা হচ্ছে সোমযজ্ঞ। সোমলতা এক ধরনের লতা, সেই লতাকে তুলে আনা হতো, সেটাকে ছেঁচে তার থেকে রস নিষ্কাশন করে সেই রস দিয়ে যজ্ঞের আহুতি দেওয়া হতো, সেটা সোমযজ্ঞ। এইবার যে জায়গাটা আমরা বলছি, আমরা যখন এই যে যজ্ঞ হচ্ছে, আমরা ওই পশু যাগ, ইষ্টি যাগ এবং সোমযাগ, এই তিনের মধ্যে একটু মানে ব্যাপার আছে। অর্থাৎ সোমযাগটা হচ্ছে ছোট, পশু যাগটা তার থেকে একটু বড়, আর ইষ্টি যাগটা ছোট, পশু যাগটা তার থেকে একটু বড়, সোমযাগটা তার থেকে আরো বড়। অর্থাৎ ইষ্টি যাগ ছোট একটা যাগ। পশু যাগ যখন হয় তখন তার মধ্যে প্রথমে ইষ্টি যাগের ক্রিয়া, তারপরে পশু যাগের ক্রিয়া হয়। সোমযাগ যখন হয় তখন তার মধ্যে ইষ্টি যাগের ক্রিয়া, পশু যাগের ক্রিয়া এবং সবশেষে সোমযাগের ক্রিয়া হয়। অর্থাৎ ইষ্টি যাগ তার থেকে একটু বড়, পশু যাগ, তারপর এটা হচ্ছে সোমযাগ, একটাকে ওভারল্যাপ করে আছে।
সবচাইতে প্রাচীন কিন্তু হচ্ছে পশুজাগ, কারণ পশু ছিল প্রথমে, শস্য, দুগ্ধ এগুলো অনেক পরে আর্যদের কাছে এসেছে। সেটা তো আমরা ওই দ্রাবিড় সভ্যতার, ভারতীয় সভ্যতায় দ্রাবিড় সভ্যতার যে অবদান সেখানে আমরা বিশ্লেষণ করেছি। এই আর্যরা তারা ছিলেন যাযাবর, তারা পাহাড়ে ছিলেন, তাদের কাছে ছিল পশু। তারা যখন এই ভারতবর্ষের এই হিমালয়ের পাদদেশে তারা যখন নেমে এলেন, তারা যখন জল দেখলেন, নদী দেখলেন, ক্ষেত্র দেখলেন, ক্ষেত্র উভয় অর্থে পশু এবং স্ত্রী, জমি এবং স্ত্রী উভয় ক্ষেত্রেই তারা যখন এই ক্ষেত্র দেখলেন, শস্য শ্যামলা দেখলেন, উর্বরা শক্তি দেখলেন, তখন তাদের মধ্যে যেটা এলো সেটা হচ্ছে তখন তাদের মধ্যে ইষ্টি জাগের ব্যাপারটা এলো, এবং তারপরে সোমজাগ। সবচাইতে প্রাচীন জাগ যদি সেটা হয়, সেটা কিন্তু হচ্ছে, মনে রাখবেন, পশু জাগ। আরেকটা কথা আমরা বলিনি, এইটা হচ্ছে যে যাজ্ঞিক দক্ষিণা। যাজ্ঞিক দক্ষিণা এই ব্যাপারটা নিয়ে একটা কনফিউশন বা একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে। দক্ষিণা শব্দের অর্থ হচ্ছে দাক্ষিণ্য, প্রসাদ, দেবতার প্রসাদ। দেবতা প্রসন্ন হয়েছেন, তার প্রসন্নতা দাক্ষিণ্য রূপে নেমে আসে যজ্ঞক্রিয়া। এটা হচ্ছে এর মর্মার্থ, নিহিতার্থ। যজ্ঞ করে মানুষ দেবতার প্রসন্নতাই কামনা করে, তাই না? দেবতার, যেখানে যিনি দেবতা প্রসাদ, তার হয়ে কাজ করছে। এটা খুব সহজ ব্যাপার, এটা বুঝতে হয় না। কর্মচারী ভালো কাজ করে মালিকের প্রসন্নতা লাভ করেন, মালিক প্রসন্ন হয়ে তাকে বেতন দেন, কিছু টিপস দেন, বোনাস দেন। এইগুলো কোথার থেকে দেন? মালিকের প্রশ্ন। এবার মালিক যিনি, কর্মক্ষেত্রের যিনি মালিক, যার হয়ে কর্মচারী কর্ম করছে, যোগ্য তো একটা ক্রিয়া, কর্মক্রিয়া, সেখানে মালিক যদি তার কর্মে প্রসন্ন না হন, তাহলে তো তিনি ফল লাভ করবেন না, তাই না? সমস্ত কর্মের উদ্দেশ্য তো একটাই, ফল। তো সেই ফলটাই হচ্ছে দক্ষিণা বা দাক্ষিণ্য। এইবার এই ফলটা, এই জায়গাটা ধরেই আপনারা বিচার করুন, তাহলে এই যোগ্য দক্ষিণা ব্যাপারটা আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। এই নিয়ে যা কিছু ভুল ধারণা আছে সেটাও দূর হয়ে যাবে। একেবারে কর্মচারী এবং মালিক এই নিক্তিতে, এই তুলনায় যদি আমরা এইটাকে বিশ্লেষণ করি, কি বললাম? কর্মচারী কাজ করে মালিকের প্রসন্নতা অর্জন করতে পারলে তার পারিশ্রমিক চতুর্গুণ হয়ে যায়, অতিরিক্ত সে পায়, তার যা পাবার কথা তার অতিরিক্ত সে পায় যদি মালিক তার উপর প্রসন্ন হন। মালিক যদি খুব প্রসন্ন হন, তাহলে তো তাকে আরো অনেক কিছু গিফট করেন। হ্যাঁ, আমরা তো এরকম কোম্পানিতে দেখেছি, অনেক কোম্পানি তার কর্মচারীর উপর প্রসন্ন হয়ে তাকে বিদেশে পাঠান ভ্রমণের জন্য ফ্রিতে, তাকে একটা বাড়ি উপহার দেন, গাড়ি উপহার দেন, এরকম অনেক কিছু দিচ্ছে। এইগুলো হচ্ছে সব প্রসাদ। প্রসাদ নেমে আসছে প্রভুর কাছ থেকে, মালিকের কাছ থেকে, একদম যে যজমান এবং দেবতা, মানুষ এবং দেবতার সম্পর্ক। এখানে কর্মক্ষেত্রে বলে মালিক আপনিই দেবতা, এইটাও তো বলা হয়, তুমি প্রভু, তুমিই দেবতা, তুমি প্রসন্ন হও। এটা যেমন একদিকের রয়েছে, আরেকটা দিকেও রয়েছে। সেটা কি? যে কাজ করছে, সে যে শ্রম দান করছে, কঠিন শ্রম দান করছে, মানে সে পরিশ্রম করছে। এই যে পরিশ্রম করছে, সেখানে তো সে আগে জেনে নিতে চাইবে যে আমি এত খাটবো, এত পরিশ্রম করব, যে কোনো ধারা, একেবারে নিম্ন স্তরের কাজ থেকে উচ্চ স্তরের কাজ, সাধারণ কাজ থেকে গবেষণার কাজ, যে কোনো কাজ, সব জায়গায় তো একটা প্রভু মালিকের সম্পর্ক থাকেই, মানে সরাসরি না হোক অন্যভাবেও তো থাকে, অটোনমাস বডিতেও থাকে, রিসার্চ সেন্টারেও থাকে, সব জায়গায় থাকে। একজন তাকে নিয়োগ করছেন কর্মে, যিনি নিয়োগকর্তা, মালিক না বলে নিয়োগকর্তাই মালিক। আর যিনি নিয়োজিত হচ্ছেন, কর্মে নিয়োজিত, একেবারে যাজ্ঞিক ভাষা,
নিয়োগকর্তা সেই কর্মে নিয়োগ হচ্ছে, এই একই ব্যাপার, বুঝে গেল? তার হয়ে যে আমি কর্মটি করব, এত পরিশ্রম করব, তার বিনিময়ে কি পাবো? প্রসন্নতা হয়ে কি দেবে সেটা তো পরের কথা, কিন্তু তার আগে আমি যে মোটামুটি তোমার কাজটা উদ্ধার করে দেব, তোমার হয়ে আমি যে আমার শ্রম দেব, তোমার হয়ে আমার যে প্রফেশনালিজমের যে দক্ষতাটা রয়েছে সেটা যে আমি তোমাকে দেব, আমার মেধাটা যে তোমাকে দেব, কিসের বিনিময়? এই বিনিময়টাও কিন্তু দক্ষিণা। দিস ইজ অলসো অ্যানাদার দক্ষিণা, যাকে আমরা স্যালারি বলি, তাই না? যাকে আমরা পার্কস বলি, এই সব কিছু। অর্থাৎ আমি তোমার কাছ থেকে বিনিময়ে কত পাবো। সেই যুগে এই নিয়ে দুটো মত ছিল। একজন বলছে যে এইরকম কথা কেন বলছেন, যজ্ঞের ক্ষেত্রে প্রথমেই টাকা পয়সার ব্যাপার, অর্থাৎ তার মানে যেমন মালিক পক্ষ দেখে নেয় যে কর্মচারীকে ভালো করে বাজিয়ে নেয়, ইন্টারভিউ করে নেয়, ইন্টারভিউ নানাভাবে তাকে করে, নানাভাবে তাকে পরীক্ষা করে, আগে সে কোথায় কাজ করত, তার পাস্ট এক্সপিরিয়েন্স কি, সেখানে সে কিরকম কাজ করেছে, সেই প্রভুর কাছ থেকেও, সেই মালিকের কাছ থেকে, সেই নিয়োগকর্তার কাছে গিয়েও তার খবরাখবর নেয়, সেখানে তার পারফরমেন্স কেমন সেটাও যেমন খবর নেওয়া হয়, সব নেওয়া হয়। তো যে সিভি জমা দিলে তো শুধু হয় না, তার পাস্ট পারফরমেন্সও খতিয়ে নেয়, অন্য কোথায় কোথায় সে কাজ করেছে, কেমন কাজ করেছে, এটা খতিয়ে দেখা হয়। হ্যাঁ, সেই খতিয়ে দেখে এবার সেই লোকটির ওই কাজ করার যোগ্যতা আছে কি না, কেমন যোগ্যতা, এটা বাজিয়ে যেমন নেয় নিয়োগকর্তা, যে কাজ করতে এসছে সেও কিন্তু নিয়োগকর্তাকে বাজিয়ে দেখে যে বাপু হে, আমি যে আমার শ্রমটি তোমায় দেব, আমার মেধাটা, আমার দক্ষতাটা যে আমি দেব, তার বিনিময়ে কি পাবো। এখানে প্রথমে একটা মত ছিল, মানে এই দুটি মতই সমান্তরালভাবে ছিল, যে এটা কি ব্যাপার, এটা তো একটা ব্যবসার মতন হলো। যে প্রথমেই তুমি দক্ষিণা নিয়ে প্রশ্ন করবে, কত পাবে, এরকম কি হবে? কিন্তু আরেক দল বলল না, আমি মন প্রাণ দিয়ে যোগ্য ক্রিয়াটি করালাম, সমস্ত পরিশ্রম করলাম, আমার মেধা ওখানে উজাড় করে দিলাম, সব কাজ শেষ হয়ে যাবার পর তুমি আমাকে সামান্য 2 টাকা হাতে ধরিয়ে দিলে, এই যে মনক্ষুণ্ণ হয়ে আমি গেলাম, তার চাইতে বাবা প্রথমেই যে ভালো করে পরিষ্কার করে শুনে নি কত আমি পাবো, সেটা শুনে নেওয়াই ভালো। হ্যাঁ, মানে আমি যদি ক্ষুণ্ণ হই তাহলে তো তোমারও ভালো হবে না, আমি বাইরে গিয়ে রটিয়ে দেবো যে তুমি কাজ করাও, ভালো পয়সা দাও না। এইটা যদি মালিকের সম্পর্কে, যেমন কর্মচারীরও একটা সুনাম আছে, তেমন মালিকেরও তো একটা সুনাম থাকতে হবে। কর্মচারীর সুনাম না থাকলে, তার দক্ষতা না থাকলে সে যেমন কাজ পাবে না, মালিকের নিয়োগকর্তারও সেরকম সুনাম না থাকলে তার কাছেও কেউ কাজ করতে আসবে না, তার যোগ্য ক্রিয়া কেউ অংশগ্রহণ করবে না। কারণ সবাই ভালো ঋত্বিককে দিয়ে কাজ করাতে চায়, ভালো লোককে দিয়ে সবাই কাজ করতে চায়। আপনি আপনার বাড়ির কাজ তো একজন দক্ষ লোককে দিয়েই করাবেন, আর দক্ষ লোককে দিয়ে কাজ করাতে হলে তাকে তো খুশি করে দিতেই হবে, এটা তো মানেন। সুতরাং এইখানে যেমন সাট্টায়নী, তিনি প্রথম ধরনের প্রবক্তা, তিনি বলছেন না দক্ষিণা পৃচ্ছেদ, বাপু দক্ষিণার কথা জিজ্ঞেস করো না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে বিক্রয়সায়িতা দ্রুপমিতি, মানে বিদ্রুপমিতি, মানে এটা যেন নিজেকে বিক্রি করছেন। কিন্তু আরেকজন বলছে না, এতৎ ফলাহি যোগ্য, আমি যে কাজটা করব সেটাই তো ফল পাবে, যোগ্য ক্রিয়ায় যোগ্য করে ফল হবে, স্বর্গ তুমি লাভ করবে। আর যোগ্য করার পরে আমারই যদি সেই স্বর্গ, অর্থাৎ আমারই যদি কাজ, স্বর্গ অর্থ এখানে প্রসন্নতা, স্বর্গ অর্থ এখানে প্রসন্ন, আমি কাজটা করিয়ে, আমি কাজটা করে, তোমার কাজটা করে আমি কম দক্ষিণা পেলে তো আমার মনক্ষুণ্ণ হবে, আমি প্রসন্ন হব না, তাই তো? সুতরাং তোমাকে আমি কি পাবো সেটা আমাকে জানতে হবে। অতএব তোমাকে পরিষ্কার করে এটা জানাতে হবে, বা এই অধিকার ঋত্বিকের আছে, এই যোগ্য কর্ম করে সে কি পাবে।
এই ধারণাটা একেবারে যে খুব পরিষ্কার, এবং এই ধারণাটার মধ্যে যে কোনো ভুল নেই, সেটা দেখুন একেবারেই ব্রাহ্মণের যে বৃত্তি সেখানেই কিন্তু তার ইঙ্গিত দেওয়া আছে। কেমন? ব্রাহ্মণের কি কাজ, ব্রাহ্মণের কি কর্তব্য, সেখানে খুব স্পষ্ট করে বলা আছে। অধ্যাপনম অধ্যায়নম যজনং যাজনং তথা দানং প্রতিগৃহশ্চৈব ষট কর্মাণ প্রয়োজনম। ব্রাহ্মণের এই ছাড়া আর কোনো কাজ নেই। অধ্যাপনা অর্থাৎ অধ্যয়ন, অধ্যাপনা, দান, দান গ্রহণ, যজন এবং যাজন, এই 6টা কাজ তার করতে হবে। এই 6টা কাজের মধ্যে লক্ষ্য করবেন তার প্রথম 3টে হচ্ছে তার জীবিকা। যাজন, অধ্যাপন এবং শুদ্ধ মানে ভালো লোকের কাছ থেকে দান গ্রহণ। এই জায়গায় একটা আছে, তুমি যাত্রার কাজ করো না, যাত্রার কাছ থেকে টাকা নিও না। অর্থাৎ একটা লোক খারাপ উদ্দেশ্যে তোমাকে বদ কাজ করিয়ে, তোমার মেধা আছে, হ্যাঁ তোমার সেটা আছে, সেইটাকে দিয়ে একটা লোক যদি খারাপ কাজ করায়, সেই কাজটা করলে তোমারও কিন্তু দোষ হবে, তাই? আমরা একটা এরকমও তো দেখি, অত্যন্ত মেধা সম্পন্ন একজন মানুষ, সে কিন্তু ক্ষতিকারক কাজ করে ফেলে, ক্ষতিকারক গ্রুপের সাথে সে যুক্ত হয়ে যায়, দলের সাথে সে যুক্ত হয়ে একটা ভীষণ অহিতকারক ক্ষতিকারক কাজের সাথে সে যুক্ত, কারণ সেখানে সে তার মেধাকে বিক্রি করছে একটা অন্যায় কাজে, ক্ষতিকারক কাজ। সে জন্য ওখানে পরিষ্কার করে বলেছে বিশুদ্ধ মানুষের কাছ থেকে দান গ্রহণ করবে। তো সুতরাং যাজন, অধ্যাপন এবং দান গ্রহণ, এইখানে আরেকটা শর্ত কিন্তু থাকছে যে যে কাজটা তুমি করছো, যার কাজ করছো, সেখানে যেন শুদ্ধতা থাকে, এই শুদ্ধতাটাকে নষ্ট করো না। হ্যাঁ, এই অর্থাৎ এই জায়গাটা খুব পরিষ্কার রয়েছে। আর আরেকটা আমরা এই যে যজ্ঞানুষ্ঠান, সেখানে আমরা দেখছি যে ভারতবর্ষ ছাড়াও অন্যান্য দেশেও কিন্তু যজ্ঞানুষ্ঠান ছিল, গ্রিসেও ছিল, রোম দেশেও ছিল। তাদের কোনো কোনো অংশের সাথে আমাদের যজ্ঞানুষ্ঠানের মিল আছে। আমাদের অশ্বমেধ দেশ যজ্ঞের সাথে ওই গ্রিস বা রোমানদের যে হর্স স্যাক্রিফাইস, তার একটা মিল আছে। হ্যাঁ, সুতরাং ইনস্টিটিউশন অফ স্যাক্রিফাইসটাও কিন্তু যথেষ্ট প্রাচীন একটা ধারণা। ইনস্টিটিউশন অফ স্যাক্রিফাইস, যাজ্ঞিক ক্রিয়াটাকে বলা হয় ইনস্টিটিউশন অফ স্যাক্রিফাইস, সেখানেও একটা রয়েছে। হ্যাঁ, সুতরাং এই যে ইন্দো ইউরোপিয়ান ভাষার মধ্যে দিয়ে যেরকম একটা এসেছে, সেরকম ইন্দো ইরানিয়ান রিচুয়ালও ভারতবর্ষের মধ্যে এসেছে। অর্থাৎ আবেস্তা বা পার্সিদের যে ধর্ম, তাদের মধ্যেও কিন্তু অগ্নি এবং সোমের উপাসনা সেখানে রয়েছে। সুতরাং অগ্নি উপাসনার যে ধারা, এটা আবেস্তারও একটা ধারা, ইরানিয়ান ধারা। সুতরাং কোন ফর্মে তারা যজ্ঞ করছেন, সেটা হচ্ছে বড় কথা। আরেকটা কথা এবার আমরা বলি যে যজ্ঞটা কি, প্রাচীন সময়ে যজ্ঞের অর্থ কি ছিল এবং তারপরে যজ্ঞের অর্থ কিভাবে পাল্টে গেল, এই নিয়ে একটু আমাদের সময়, যেটুকু সময় একটু আমরা আলোচনা করব। এই সামান্য একটু যজ্ঞ বলতে সেই সময় কি বোঝা হতো প্রাচীন সময়, আর যজ্ঞের সেই ধারণার একটা বিবর্তন কিভাবে ঘটল। যজ্ঞের মধ্যে যে এখন যে অহিংসার ব্যাপার এসে গেছে না, অর্থাৎ পশু যাগ এখন কিন্তু একেবারে উঠেই গেছে। এরকমও হয়েছে যেমন মন্দিরে এখন আর বলি হয় না, বলি প্রথা সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে। কিছু কিছু মন্দিরে আছে, বেশিরভাগ জায়গায় বলি বন্ধ হয়ে গেছে। দুর্গা পূজার মতন এইসব জায়গাতেও বলি বন্ধ হয়ে গেছে, মানে পশু বলি বন্ধ হয়ে গেছে, সেখানে একটা হয়েছে। দক্ষিণ ভারতে যজ্ঞ ক্রিয়ার মধ্যে পশু বলি একদম বন্ধ হয়ে গেছে, সেখানে নিরামিষ বলি দেওয়া হয়, এরকম একটা ব্যাপার সেখানে এসেছে। কিন্তু প্রাচীন সময়ে পশু যজ্ঞ কিন্তু মাস্ট, সেটা ছিল। আসলে
ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমরা তো সবাই কি নিরামিষাশী? তা তো নয়। আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, এ সবই কিন্তু পশু জাগের সাথে সম্পর্কিত, মাছ মাংস। সুতরাং এই সনাতন ঐতিহ্যের মধ্যে একটা ধারণা খুব স্পষ্ট, আমি যা খাই, আমি যা গ্রহণ করি, আমার দেবতারও সেটাই হচ্ছে অন্ন। আমার যা অন্ন তাই হচ্ছে আমার দেবতারও অন্ন, পিতৃগণেরও তাই হবে অন্ন। যদন্ন পুরুষ রাজংস্তদন্ন পিতৃদেবতা। আমি যদি মাংসাশী হই, আমার দেবতাও মাংসাশী। আমি তাহলে মাংসের দ্বারা যজ্ঞ করতে পারি। আর আমি যদি নিরামিষ ভোজী হই, তাহলে আমার আমিষ পূজা হবে না, সেখানে আমার নৈবেদ্য হবে নিরামিষ। আমি পুরোপুরি মাংস আর দেবতাকে দেবার সময় আমি নিরামিষ দিতে হবে, এইটা কিন্তু নয়। আমি যাতে তৃপ্ত, আমি যা খেয়ে থাকি, যা খেয়ে আমার দিন গুজরান হয়, শক্তি লাভ করি, যাতে আমি বেঁচে থাকি, যে খাদ্য ধারার মধ্যে দিয়ে, আমার দেবতারও হবে সেই খাদ্য ধারা। এইটা নিয়ে কোনো কিছু। রামায়ণ মহাভারতের যুগে মাংস ভক্ষণ ছিল কি ছিল না, এত তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে এই সরল সত্যটা বোঝার চেষ্টা করুন। সেই যুগের মানুষ যারা মাংস খেতেন, তারা খেতেন, তাদের মাংসটাই প্রধান ছিল। আর যারা খেতেন না, তাদের নিরামিষ ছিল। এই নিয়ে কোনো গোড়ামির ব্যাপার ছিল না, কোনো বিধিনিষেধ ছিল না। এইটা হচ্ছে জোর করে নিজের মত অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা মতান্ধতা। এটাই হচ্ছে গোড়ামি। আমি যা খাবো, আমি আমার দেবতাকে তাই দেব। আমি মাছ মাংস যদি খাই, আমার দেবতার কেউ আমি মাছ মাংসই নিবেদন করব। কারণ প্রতিদিন খেতে বসে আমি তো প্রথমেই দেবতাকে তা উৎসর্গ করব। উৎসর্গ না করে আমি তা গ্রহণ করব কি করে? আমি যদি ধার্মিক হই, তাহলে আমি যা গ্রহণ করছি, যা অন্ন, প্রতিদিন তো আমি সেই দেবতাকেই দিচ্ছি। আর আমি যা গ্রহণ করছি, সেটা কে গ্রহণ করছেন? আমার অন্তরে ওই যে গত পর্বে বলেছি, অঙ্গুষ্ঠ মাত্র যে দেবতা, যে আত্মারাম, যে পরমাত্মা রয়েছেন, তিনিই তো ভোক্তা। দেহ তো ভোগ নয়, দেহ হচ্ছে ভোগ্য, তিনিই হচ্ছেন ভোক্তা। তিনিই তো ভোগ করে চলেছেন। যা কিছু আমি আহার করছি, আহার করো, মনে করো, আহুতি দেই শ্যামা মাকে। এই হচ্ছে মূল কথা। যে ব্রাহ্মণেরা জীবনে মদ মাংস বর্জন করেছেন, তাদের পূজায় মদ মাংস বাধ্যতামূলক নয়। কিন্তু যারা সেটা খেতে অভ্যস্ত, তাদের উদরপূর্তির জন্য যদি শত শত মাছ মাংস বা পশু বধ করা হয়, তাহলে যজ্ঞে পশু বধ হলে এত হইচইয়ের কি কারণ আছে? এইটা নিয়ে তর্ক বিতর্ক কোনো অর্থ হয় না, অহেতুক তর্ক। এইটা হচ্ছে যজ্ঞ বলতে কি বোঝায়, এই কথায় আসুন। সৌত্র সূত্রে, সে কাত্যায়ন সৌত্র সূত্রে এই ডেফিনেশনটা দেওয়া আছে যজ্ঞ বলতে কি বোঝায়। দ্রব্যং দেবতা ত্যাগ, অর্থাৎ যজ্ঞের তিনটি প্রধান জিনিস থাকবে। একটা দ্রব্য থাকবে, একজন দেবতা থাকবেন, আর ত্যাগের একটা ব্যাপার থাকবে। যে কোনো দ্রব্যে, যে কোনো যজ্ঞে এই তিনটি ইজ এ মাস্ট। একটা হচ্ছে দ্রব্য, যা দিয়ে ওই যজ্ঞ ক্রিয়া করা হবে, আর থাকবে যার উদ্দেশ্যে এই যজ্ঞ করা হচ্ছে, অর্থাৎ সেই যজ্ঞের দেবতা, এবং যজমানের ত্যাগ, তিনি ত্যাগ করবেন। অর্থাৎ দেবতার উদ্দেশ্যে কোনো একটি দ্রব্যকে ত্যাগ করা হবে। এটা শুনতে সহজ, কিন্তু ত্যাগের প্রক্রিয়াটা সব জায়গায় কিন্তু সহজ নয়। লৌকিক ক্ষেত্রে হয়তো আমি কাউকে বললাম, তোমাকে আমি এই
পেনটা দেব, বা আমি তোমাকে জমির কিছুটা অংশ দেব, তাহলে কিন্তু আমি তাকে এইভাবে দিয়ে দিতে পারি না। হ্যাঁ, আমি তোমাকে পেনটা দেব, আমি পেনটা দিয়ে দিতে পারি, অবশ্য পেনটা যদি আমার হয়, আমি আমার পয়সা দিয়ে পেনটা কিনেছি, অর্থাৎ পেনের উপর আমার যদি মালিকানা থাকে, তবেই আমি আমার পেনটা আরেকজনকে দিতে পারি। অন্যের পেন তুলে নিয়ে আমি তোমাকে দিতে পারি না। সেরকম একই অর্থ জমির মালিকানা, অর্থাৎ সেই তার উপর আমার মালিকানা আছে কিনা। মালিকানা ইজ এ মাস্ট। প্রথমে সেই দ্রব্যের উপর যজমানের মালিকানা থাকতে হবে, অর্থাৎ যার উপর আমার মালিকানা আছে সেটাই আমি ত্যাগ করতে পারি, সেটাই আমি দেবতার উদ্দেশ্যে দিতে পারি। এইটার আরো একেবারে মানে ঔপনিষদিক একটা বিরাট ভাবনা যখন এখানে চলে এলো, তখন এই বস্তু জাগতিক দ্রব্য থেকে যজ্ঞ যখন একটা মানস যজ্ঞের মতন ব্যাপারে চলে এলো, মানস যজ্ঞের ক্রিয়ার মধ্যে চলে এলো, যখন তার কেবলমাত্র এই বস্তুগত বিষয়ের মধ্যে আর আবদ্ধ রইল না, তার একটা ভাবগত উচ্চাঙ্গ ধারণা যখন তার মধ্যে চলে এলো, তখন বলা হয় তোমার অধিকার কিসে আছে। বস্তু কোনো অনিত্য বস্তুর উপর তোমার অনিত্য মানুষের কোনো অধিকারই নেই। তোমার যা আছে সেটা তোমার মধ্যে যা আছে সেটাই তোমার অধিকারে আছে একমাত্র। যা অনিত্য তা তুমি নিত্যকে কিভাবে দেবে? তাহলে আমি কি দেব না, আমার মধ্যে যা আছে, আমার মধ্যে কি আছে, যোগ্য মনে হচ্ছে আমি তাই ত্যাগ করব। তো কি ত্যাগ করব? আমার মধ্যে ঠাকুর বলছেন আমার মধ্যে যা পাপ এবং পুণ্য, এই আমার পাপ এই আমার পুণ্য দুই আমি তোমাকে দিলাম। এই আমার ভালো এবং এই আমার মন্দ দুই আমি তোমাকে দিলাম। এই আমার জ্ঞান এবং এই অজ্ঞান দুই আমি তোমাকে দিলাম। অর্থাৎ এই যা কিছু আমার মধ্যে আছে, আমার যা কিছু সুখ, আমার যা আনন্দ, আমার সমস্ত অনুভূতি, আমার সমস্ত বোধ, আমার সমস্ত অস্তিত্ব, এই আমি তোমাকে দিলাম। এই একটা বিরাট ভাবের মধ্যে দিয়ে চলে গেছে। সুতরাং এইখানটা একটা হচ্ছে, অর্থাৎ যা মালিকানা আছে, মালিকানার হস্তান্তর। যজ্ঞের বস্তুতে যার মালিকানা আছে সেই ত্যাগ করতে পারে, সেই হচ্ছে যজমান। তাকেই যজমান বলে যার মালিকানা আছে, সেই জন্য ফলটা তারই বর্তায়। ঋত্বিকরা কি করছেন? তারা দক্ষিণার বিনিময়ে ফলের জন্য কাজটা করে দিচ্ছেন। সুতরাং এই স্বর্গ হোক, অন্য কোনো কাম্য বিষয় যা কিছু হোক, তার ফলটা পান কিন্তু যজমান। আর যজ্ঞিক এসে তাকে যজমানকে ফল দেবার ক্রিয়াটুকু সেজন্য করে দেয়। আর সেখানে যজমান কি করেন? তিনি সেখানে এসে করেন যা ত্যাগ করেন। তিনি প্রত্যেক মন্ত্রের বলে আগ্নায় ইদং নামাম, এই সব যা আমি আহুতি দেবার সঙ্গে সঙ্গে তিনি বলেন এই যা কিছু আছে এ সবে হচ্ছে অগ্নির, এ আমার নয়। আমি আগ্নায় এস আগ্নায় নামাম, এ যা কিছু হচ্ছে এতে আর আমার কোনো সত্য থাকছে না। আগ্নায় ইদং নামাম, আমার যা কিছু আছে সবে হচ্ছে এই অগ্নির, তার আমার না। ন মম, মমত্ব থেকে ন মমত্বে, সত্য ত্যাগ, এই হচ্ছে যজ্ঞের মূল তাৎপর্য। ছোট্ট করে অনেক কথা যজ্ঞ নিয়ে বলা আছে, অনেক পর্ব করা যায়, অনেক কিছু করা যায়। অত বিস্তৃত তথ্যের মধ্যে আমাদের আলোচনাকে আর আজকে ভারাক্রান্ত করতে চাই না। এই যজ্ঞের আরেকটা অর্থ হচ্ছে সত্র। এইটুকু কথা বলে একটু শেষ করি। যজ্ঞ নানা রকমের হয়, কোনো অযজ্ঞ অহীন আছে, সত্র আছে। অহীন মানে হচ্ছে কত দিন ধরে চলবে, হ্যাঁ, কোনোটা একাহ মানে 1 সপ্তাহ ধরে চলবে, কোনোটা 6 দিন চলে, কোনোটা 10 দিনের চলে। সোম যাগ সেটা দ্বাদশায় 12 দিন ধরে চলে, মানে 12 দিন ধরে সোম যাগ চলে। যজ্ঞ মোটামুটি দু ধরনের,
একটা অহীন এবং একটা হচ্ছে সত্র। হ্যাঁ, 12 দিন হচ্ছে এরকম একটা স্তোত্র সত্র এইসব জায়গার মধ্যে 12 দিনের সেই কাজ হচ্ছে। তো আরেকটি হচ্ছে সত্র। সত্র ব্যাপারটা বুঝতে হবে। এখন আমরা বললাম না এই যে মিশ্র ব্যাপারটি, এখানে এই সত্র ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি দুর্গা পূজা একটা যজ্ঞ, কথাই বলি না, একটা যজ্ঞ বাড়ি, এটা বিয়ে বাড়ি, এটাকে আমরা বলি যজ্ঞ বাড়ি। একটা বড় কোনো কাজ হচ্ছে, একটা যজ্ঞী বাড়ির অনুষ্ঠান, এটা অনেক লোকজন আসছে, খাচ্ছে দাচ্ছে, এটা বিয়ে হতে পারে, শ্রাদ্ধ অনুষ্ঠান হতে পারে, সামাজিক কোনো অনুষ্ঠান হতে পারে, অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। আমরা বলি একেবারে যজ্ঞী বাড়ির কাজ হচ্ছে। এই যে কথাটা, এটা কোথার থেকে এসছে? সত্র থেকে। অন্য যে অহীন, সেখানে এই নির্দিষ্ট থাকে, এটা কত দিনের হবে, 3 দিনে, 10 দিনে, 12 দিনে, এবং শুধু দিনটা নির্দিষ্ট নয়, সেখানে কতজন ঋত্বিক থাকবেন সেটাও নির্দিষ্ট থাকবে। কোন কোন ধরনের ঋত্বিক থাকবেন তাদের কি অধিকার থাকবে, যজমানকে কি হবে, তার মধ্যে একটা ভীষণ মানে বিধি নিষেধ অনেক কিছু তার মধ্যে নিয়ম থাকে। সত্র ব্যাপারটাতে ছোট্ট করে চলে আসি। সত্র হচ্ছে অর্থাৎ সকল অনুষ্ঠাতা, সকল কর্মী সেখানে সমভাবে যজ্ঞের ফলভোগী হন। অহীন বা অন্য যেসব যে যজ্ঞর কথাগুলো আমরা এতক্ষণ বললাম, তাতে দেখলাম একদল রয়েছেন ঋত্বিক আর একজন রয়েছেন যজমান। ঋত্বিকেরা কাজ করে যাবেন, কাজের বিনিময়ে তারা দক্ষিণা পাবেন, এবং তারা যজমানের হয়ে কাজ করে যাবেন, এবং যজ্ঞ কর্মের যে ফলটা আসবে সেই ফলটা পাবেন যজমান। হ্যাঁ, মালিকের হয়ে কর্মচারীরা সমস্ত কাজ করে দিয়ে যাচ্ছেন, এবং কাজের যে ফল তার বিনিময়ে তারা স্যালারি পাচ্ছেন। হ্যাঁ, তারা তারা স্যালারি পাচ্ছে। তাদেরকে নির্দিষ্ট যদি কোনো চুক্তিতে তারা রেমুনারেশনে তারা যদি আবদ্ধ থাকে, সেই রেমুনারেশন পাচ্ছেন, লাইক দ্যাট। তাদের জিনিসটা নির্দিষ্ট। এবার নিয়োগকর্তা প্রসন্ন হয়ে তাদেরকে কিছু দিলেন, সেটা আলাদা ব্যাপার। আর এই সমগ্র কাজের যে সুফল, যে বেনিফিট, হ্যাঁ, যে প্রফিট, যেটা সেটা লাভ করছেন নিয়োগকর্তা। যজ্ঞর ক্ষেত্রেও তাই, যজমান সেই ফলটা লাভ করেন, স্বর্গে তিনিই যাবেন, ঠিক আছে। কিন্তু সত্র ব্যাপারটা হচ্ছে সবাই সেই যজ্ঞের ক্রিয়ার ফলটা একসঙ্গে লাভ করে, এইটা হচ্ছে সত্র। অর্থাৎ অনুষ্ঠান প্রক্রিয়া দুটি যজ্ঞেরই এক, সত্রেরও যা অহীনেরও তাই, কিন্তু আসল তফাৎটা হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে তার ফলটা লাভ করবে, যারা করছেন এবং যিনি করাচ্ছেন সবাই মিলেই সেই যজ্ঞের ফলটা লাভ করবেন। একটা উদাহরণ দিই, সত্র ক্রিয়ার একটা উদাহরণ দিই। সরকার বর্তমান সময় রাষ্ট্রের যে চালক, রাষ্ট্রের যে প্রশাসক, যাকে আমরা সরকার বাহাদুর বলি, তারা তো বড় বড় সমস্ত জনহিতকর কর্ম করেন, পুকুর কাটান, রাস্তা নির্মাণ করেন, বাড়ি তৈরি করেন, খাল পরিষ্কার করেন, এরকম হাসপাতাল তৈরি করেন, স্কুল কলেজ তৈরি করেন, এরকম জনহিতকর বড় বড় নানান রকম ব্রিজ নির্মাণ করেন, জলাধার নির্মাণ করেন, কত এই ধরনের জনহিতকর বড় বড় প্রকল্প করেন। এই প্রকল্পের মধ্যে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। একটা গ্রামের সড়ক নির্মাণ হচ্ছে, এই সড়কটা নির্মাণ করছেন কে? সরকার। তিনি হচ্ছেন এই যজমান, তিনি ফিনান্সার, তিনি টাকা দিচ্ছেন আর কাজ করছেন সেই জায়গায় সব গ্রামের মানুষেরা, সবাই টাকা পাচ্ছে। তাহলে বেনিফিট হচ্ছে কিন্তু দুজনেরই, লক্ষ্য করবেন, বেনিফিট হচ্ছে দুজনেরই। সরকারও বেনিফিট হচ্ছে, গ্রামের মানুষ যারা কাজ করছেন তারাও ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তারা বেনিফিটেড হচ্ছে। যেখানে সরকার বেনিফিট হচ্ছে, সরকারের সুনাম হচ্ছে, ভোটের সময় তিনি এই কাজে আমি অমুক রাস্তা করিয়েছি, এতগুলো বাড়ি করিয়ে দিয়েছি, এতগুলো হাসপাতাল করেছি, এতগুলো স্কুল করেছি, ব্রিজ করেছি, এই রেল লাইন করেছি, এই যেসব প্রকল্প কথা বলে না, সরকারি ইস্তেহারের মধ্যে থাকে, বেনিফিশিয়ার গভর্নমেন্ট। আর যাদের এলাকায় হয়, যারা এর ভোগ করছেন তারাও বেনিফিশিয়ারি। তো এই যে কাজটা
হয়, এই কাজটাকে বলে সত্র। এই যে সত্র, দুর্গাপূজাও কিন্তু একটা সত্র। সেখানে পূজক, আয়োজক, দর্শক সবাই আনন্দ লাভ করছে, সবাই কিছু না কিছু ফল লাভ করছে। যারা সেখানে জিনিস যোগান দিচ্ছেন তারা পয়সা পাচ্ছেন, যারা এই এই দুর্গাপূজার করছেন তারাও আনন্দ লাভ করছেন, তাদেরও নাম যশ হচ্ছে, তারাও বেনিফিটেড হচ্ছেন, যে অঞ্চলে হচ্ছে সেখানকার মানুষেরাও আনন্দ পাচ্ছেন, তারাও বেনিফিটেড হচ্ছে। সো দিস ইজ এ সত্র। এইভাবে যে অনুষ্ঠান হচ্ছে, এবং সেটা একটা গোষ্ঠী পূজা। সত্র যজ্ঞক্রিয়ার থেকেও এটা একটা গোষ্ঠী পূজা। সকলেই সম্মিলিত যোগদানের মাধ্যমে যে বৃহৎ কর্মটি সাধিত হচ্ছে সেটাই হচ্ছে যজ্ঞ পূজা। আর এই যে দ্রব্য ত্যাগ, এই যে বৃহৎ কর্মে সেখানে সমবেত মানুষের যে যোগদান, পরবর্তীকালে যজ্ঞ ভাবনা ওই যজমান এবং ঋত্বিকের ধারণা থেকে পরিবর্তিত হয়ে সত্র ধারণায়, গোষ্ঠী ধারণায় এবং সমবেত ফললাভের ধারণাতে চলে এসছে। তবে মনে রাখবেন, যজ্ঞ ধারণার মূল ভাবনাটা কিন্তু সে আদিতেই বলা আছে, আগ্নেয় ইদাং নামাম, এই সবই হচ্ছে অগ্নি তোমার, কিছুই আমার নয়। এই ন মম ভাবটা যতক্ষণ আমরা না আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত যজ্ঞক্রিয়াই বা সত্রক্রিয়া কোনোটাই কিন্তু সম্পূর্ণ হয় না। ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।